বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েও অবসরে গেলেন অ্যালেক্স হেইলস। ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেবার ঘোষণা দিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। এদিকে মোহাম্মদ আমিরকে বিশ্বকাপ দলে না রাখায় হতাশ সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। আর বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডে চলছে নানা আয়োজন। জাতীয় দলের ক্যাম্প শুরুর ঠিক এক সপ্তাহ আগে ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন অ্যালেক্স হেইলস। বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পেয়েছিলেন, প্রস্তুতির জন্য খেলছিলেন রয়্যাল লন্ডন কাপও। তবুও হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? কোনো কিছু পরিষ্কারভাবে না বললেও ব্যক্তিগত কারণ দেখিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। সাথে জানিয়েছেন অবসরের সিদ্ধান্ত সাময়িক। তবে বাকি ইংলিশ ক্রিকেটারদের শতভাগ মনোযোগে এখন শুধুই বিশ্বকাপ। ক্যাম্পে যোগ দিতে 23 তারিখের পর আইপিএল এ থাকছেন না জনি বেয়ারস্টো, জানিয়ে দিয়েছেন তার দল সানরাইজার্স হায়দ্রাবাদকে। এদিকে ওজি স্কোয়াডে স্মিথ ওয়ার্নারের অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবেই দেখছে ইংলিশ ক্রিকেটাররা। স্মিথ ওয়ার্নারের মতো ক্রিকেটারদের স্কোয়াডে না রাখা বোকামি। এই দুজন অসাধারণ খেলোয়াড়, তারা যা করেছিল তার শাস্তি পেয়েছে। এখন সময় এসেছে সামনে এগিয়ে যাবার। স্মিথ ওয়ার্নারকে নিয়ে উচ্ছ্বাস থাকলেও মোহাম্মদ আমিরকে নিয়ে শোকাহত পাকিস্তান ক্রিকেট। এ বাঁহাতি পেসারকে দলে না রাখায় হতাশ শোয়েব আখতার। সাম্প্রতিক পারফরমেন্স যাই হোক, আমি অবশ্যই মোহাম্মদ আমিরকে দলে রাখার পক্ষে। ইংলিশ কন্ডিশনে ও সেরা অস্ত্র হতে পারত। তবে বিশ্বাস করি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ও খুব ভালো করবে আর বোর্ডও সিদ্ধান্ত বদলাবে। বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজকে সারপ্রাইজ প্যাকেজ বলছেন কিংবদন্তি ব্রায়ান লারা। আক্রমণাত্মক ক্রিকেট খেলার মানসিকতা দলকে সাফল্য এনে দিতে পারে, আবার বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেন লারা। এদিকে বিশ্বকাপকে সামনে রেখে নানা আয়োজনে মুখর আয়োজক দেশ ইংল্যান্ড। বার্মিংহামে চলছে আইসিসির সাথে ইউনিসেফের প্রোগ্রাম ওয়ান ডে ফর চিলড্রেন, যেখানে অ্যাডারলি প্রাইমারি স্কুলে শিশুদের সাথে স্ট্রিট ক্রিকেটে মেতেছেন নাসির হোসেন ও ইয়ন মর্গান। আশরিক রুদ্র, চ্যানেল 24।